بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে যথাসময়ে পবিত্র জান্নাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শত দুরূদ সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসলিম, জীবনের সর্বক্ষেত্রে ওহীর অনুসরণ করতে হবে। ওহীর অনুসরণ না করতে পারে যে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে ইহকাল এবং পরকালে, সে সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। পিতার কোরআন সুন্নাহ বিরোধী নীতির অনুসরণ করা যাবে না। বাপ দাদার কোরআন সুন্নাহ বিরোধী নিয়ম নীতি আমলের অনুসরণ চলবে না। নেতার কোরআন সুন্নাহ বিরোধী মতবাদ, আদর্শ, নিয়ম নীতি এগুলো মেনে চলা যাবে না। পীর, আউলিয়া, ইমাম, আলেম ইত্যাদি তাদের কোন কথা যদি কোরআন সুন্নাহ বিরোধী হয় তাহলে সেটাও মেনে চলা যাবে না। পবিত্র কোরআনুল কারীম স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে যে যারা আল্লাহর পক্ষ থেকে আসা হালাল হারামের অনুসরণ বাদ দিয়ে মানুষের জারি করা হালাল এবং হারামকে মেনে নেবে, নিঃসন্দেহে তারা তাদেরকে রব হিসাবে মেনে নিল। কোরআন সুন্নাহ বিরোধী বাপ-দাদার নিয়ম নীতি আমল এগুলো অনুসরণ করলে পারে ইহকাল এবং পরকালে তাকে চরম শাস্তির সম্মুখীন হতে হবে। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 177 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন সেটার অনুসরণ করো। আল্লাহ যা নাযিল করেছেন সেটা হলো ওহী। আমরা বেশ কয়েকবার থেকে আলোচনা করছি যে ওহী হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। যখন তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আল্লাহ যা নাযিল করেছেন কোরআন এবং সহিহ সুন্নাহ সেটার অনুসরণ তোমরা করো, তখন তারা বলতেছে বান্নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা অনুসরণ করব যেটার উপরে আমরা আমাদের বাপ-দাদাদের পেয়েছি। বাপ-দাদারা যে নিয়ম, যে নীতি, যে আমল করতেছে আমরা সেই আমল করব। অথচ আল্লাহ বলতেছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তার পিতারা বাপ-দাদারা কিছু বুঝতো না, তাদের আকল ছিল না, বুঝ ছিল না, তারা আল্লাহর পক্ষ থেকে আসা ওহীর অনুসরণ করেনি, ওয়ালা ইয়াহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত যদি না হয় তারপরও কি তারা তাদের অনুসরণ করবে? বাপ-দাদাদের অনুসরণ তখনই চলে যখন বাপ-দাদারা কোরআন সুন্নাহর অনুসরণ করে চলে। যদি দেখা যায় যে আমার বাপ-দাদা কোরআন সুন্নাহর ওই বিধানটি মেনে চলত, তাহলে আমিও তার অনুসরণ করে সেই বিধানটি মেনে চলতে পারি। আর যদি দেখি যে আমার বাপ-দাদা এমন কিছু আমল করত যেটা শিরক বা যেটা কুফর বা যেটা বেদাত, তাহলে সেই আমল করা যাবে না। আমল করতে হবে আল্লাহর পক্ষ থেকে, অনুসরণ করতে হবে আল্লাহর পক্ষ থেকে আসা ওহী। অথচ আল্লাহ বলছেন পৃথিবীর বাস্তবতা হচ্ছে
যে মানুষ আল্লাহর পক্ষ থেকে আসা ওহীর অনুসরণ বাদ দিয়ে তারা বাপ দাদাদের অনুসরণ করে। বাপে কি নিয়ম নীতি চালু করেছে, বাপে কি নিয়ম নীতি আবিষ্কার করেছে সেটা অনুসরণ করে, সেটা বাস্তবায়নে সচেষ্ট হয়। ইমাম কি আদর্শ অনুসরণ করত, ইমাম কি নিয়ম নীতির অনুসরণ করে, সেটা কিছু অন্ধ ইমামের অনুসারীরা সেটাই করছে। পীর কি জারি করেছে, পীর কি আমল করতেছে, আমার পীর কি আমল করতেছে, সে সেটার আমল করতেছে। নেতা কি আমল করতেছে, সে সেটারই আমল করতেছে। না, আপনার পিতামাতা, আপনার দাদা দাদি, আপনার নানা নানি, আপনার আত্মীয় স্বজন, আপনার নেতা, আপনার ইমাম, আপনার পীর মাশাইখ যেই হোক না কেন, তারা যদি কোরআনের অনুসন্ধান সহি সুন্নাহর অনুসরণ না করে তাহলে তাদের অনুসরণ করা হারাম হবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়াইজা কিলা লাহুম তাবিউ মা আনকামাল্লাহ, যখন তাদেরকে বলা হচ্ছে, সূরা লোকমানের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন তাদেরকে বলা হচ্ছে এসো আল্লাহ যা নাযিল করেছেন সেটা অনুসরণ করো। বাপ দাদারা কিসের পূজা করেছে, কিসের ইবাদত বন্দী করেছে, শিরক করেছে, কুফরি করেছে, এগুলো সব বাদ দাও, আসো আল্লাহর পক্ষ থেকে অবতারিত কোরআনের অনুসরণ করো। তখন এই বদভ্রষ্টরা বলে যে আমরা আমাদের বাপ দাদাকে যা করতে দেখেছি সেটাই আমরা করবো। তারা যদি পূজা করে তো আমরাও পূজা করবো, তারা যদি শিরক করে তো আমরাও শিরক করবো, তারা যদি কুফরি করে আমরাও কুফরি করবো, তারা যদি বেদাত করে আমরাও বেদাত করবো, তারা যদি ভুল পথে চলে আমরাও ভুল পথে চলবো। আল্লাহ বলছেন, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, যদিও শয়তান তাদের বাপ দাদাদেরকে জ্বলন্ত আগুনের দিকে দাওয়াত দিয়ে থাকে এবং তার বাপ দাদারা সেই শয়তানের দাওয়াতের অনুসরণ করে জ্বলন্ত আগুনের পথ অনুসরণ করে, তারপরেও তারা তাদের বাপ দাদাদের পথ অনুসরণ করবে। ধিক্কার দেওয়া হচ্ছে অন্ধ আনুগত্যশীলদেরকে, অন্ধ আনুগত্যকারীদেরকে। তাকলিদে আমা যারা করে, অন্ধ আনুগত্য যারা করে, তাদেরকে ধিক্কার দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে তোমার বাপ দাদাদেরকে তো শয়তান আহ্বান করেছিল, দাওয়াত দিয়েছিল জাহান্নামের পথে, শিরকের পথে, কুফরির পথে, বেদাতের পথে, অন্যায় পথে, কুরআন সুন্নাহ বিরোধী পথে। তারা পথ অনুসরণ করে জাহান্নামী হয়েছে। এখন তোমরাও কি বাপ দাদাদের পথ অনুসরণ করে জাহান্নামী হবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, তাদেরকে যদি শয়তান যদি তাদের বাপ দাদাদেরকে জ্বলন্ত আগুনের আযাবের দিকে তাদেরকে যদি আহ্বান করে থাকে, ডেকে থাকে, আর তারা তাদের ডাকে সাড়া দিয়ে থাকে, তাহলে তো তাদের অনুসরণ করা যায় না। এই জন্য কোরআন সুন্নাহ বাদ দিয়ে বাপ দাদার দোহাই দিয়ে অসত্য পথের অনুসরণ, শিরকের অনুসরণ, কুফরের অনুসরণ, বেদাতের অনুসরণ, এটা নিঃসন্দেহে ইহকাল এবং পরকালে ক্ষতির কারণ। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবায় 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা, তারা তাদের আলেমদেরকে এবং তাদের সন্ন্যাসীদেরকে, ধর্মযাজকদেরকে এরা রব হিসেবে গ্রহণ করেছে মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ বলতেছেন যে এরা তাদের যে আলেমেরা ছিল এই আলেমদেরকে আর তাদের যে সন্ন্যাসীরা ছিল এই সন্ন্যাসীদেরকে তারা রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। মাসিহ ইবনে মারইয়াম আর মরিয়মের পুত্র মাসিহকেও তারা রব হিসেবে গ্রহণ করেছে, যেহেতু তারা তাকে আল্লাহর পুত্র বলে খ্রিস্টানরা। আল্লাহ বলছেন, মামা উমিরু, অথচ তাদেরকে আদেশ করা হয় নাই, কিন্তু এটার এই জন্য আদেশ করা হয়েছিল যে ইল্লা লিয়াবুদুল ইলাহান ওয়াহিদা, যে তারা শুধু এক ইলাহর ইবাদত করবে। ইলাহ মানতে হবে একজন, রব মানতে হবে একজনকেই, সেজন্যই তাদেরকে আদেশ করা হয়। বহু রব তারা মানবে, বহু রবের উপাসনা তারা করবে, সেজন্য তো তাদেরকে আদেশ করা হয় নাই। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো রব নেই, কোনো মাবুদ নেই। সুবহানাহু তিনি পবিত্র, আম্মা ইউশরিকুন, তারা আল্লাহর সঙ্গে যাদেরকে শরীক করতেছে তাদের থেকে তিনি পবিত্র রয়েছেন। এই আয়াতটি আদি ইবনে হাতিম বলতেছেন
তিনি একজন খ্রিস্টান মানুষ ছিলেন, পরে মুসলমান হলেন। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে আসলাম। তিরমিজি 3095 নম্বর হাদিসে এসেছে। তো আদি বলতেছেন যে আমি যখন রাসূলের কাছে এসেছি তখন অফি অনুকিহি হাবিবুন মিন জাহাব, তখন আমার গলাতে একটি কুরুশ ছিল, স্বর্ণের তৈরি একটা কুরুশ ছিল, যেটা খ্রিস্টানেরা দিয়ে থাকে, গলাতে লটকিয়ে থাকে। তো এই কুরুশটা কিন্তু আমার গলাতে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আদি, ইয়া আদি ইতরাহ আনকা হাযাল ওয়াহা, এই মূর্তিটা তুমি তোমার গলা থেকে ছুঁড়ে ফেলো। ওয়া সামিতুহু ইয়াকরাউ ফি সূরাতিল বাকারা, তারপরে আমি সেটা ছুঁড়ে ফেললাম ওনার কাছে। তারপরে আমি রাসূলকে তেলাওয়াত করতে শুনলাম, তিনি সূরা বারাআতে অর্থাৎ সূরা তাওবার 31 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করতেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই ইহুদি খ্রিস্টান জগৎ এরা আল্লাহকে বাদ দিয়ে তাদের নেতাদেরকে এবং তাদের আলেমদেরকে এবং তাদের সন্ন্যাসীদেরকে বহু রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে, এবং ঈসা নবীকেও তারা রব হিসাবে গ্রহণ করেছে। এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। তারিখে কাবিরে এসেছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে তখন আদি ইবনে হাতিম বললেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা তো তাদের ইবাদত করি না। ইন্না লাসনা না'বুদু ইল্লা না'বুদুহু, আমরা তো তাদের ইবাদত করি না। তিনি বুঝাতে চেয়েছিলেন, আদি বুঝাতে চেয়েছিলেন যে ইবাদত মানে হচ্ছে সিজদা করা, তো আমরা তো তাদেরকে সিজদা করি না ইত্যাদি, এগুলো তো আমরা করি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ, ওই আলেমেরা, ওই সন্ন্যাসীরা, এরা আল্লাহ যা হালাল করেছে সেটাকে তারা হারাম করে। অনেক বিষয় যেটা আল্লাহ হালাল করে দিয়েছে সেগুলো হারাম, সেগুলোকে তারা হারাম করে। তুহাররিমুনা, তোমরা কি সেটাকে হালাল করে নাও না? মানে যেটাকে তারা হারাম করেছে, আল্লাহ যেটাকে হালাল করেছে সেটাকে তারা হারাম করে। তুহাররিমুনা, তাহলে তোমরা কি সেটাকে হারাম করে নাও না? ওয়ায়ুহিল্লুনা মা হারামাল্লাহ, আবার তারা হালাল করে দেয় মা হারামাল্লাহ, আল্লাহ যা হারাম করেছে সেটাকে ওই লোকগুলো, ওই নেতারা, ওই ইমামেরা, ওই আলেমেরা, সন্ন্যাসীরা সেটাকে তারা হালাল করে দেয়। আল্লাহ হারাম করেছে অথচ তারা হালাল করে দেয়। তো ফাতাস্তাহিল্লুনা, তোমরা কি সেটাকে হালাল হিসেবে গ্রহণ করে নাও না? তো আদি বলতেছেন যে বাস্তব হচ্ছে যে সেই সময় তারা সেটা করতো। তো আদি বলতেছেন, ফুলতো, আমি বললাম যে বালা। আদি তখন খ্রিস্টান থাকা অবস্থায় তারা কিন্তু তাদের নেতারা যেটা বলতো, তাদের আলেমেরা যেটা বলতো সেটাকে তারা গ্রহণ করে নিত। আল্লাহ হারাম করেছে, তার আলেমেরা সেটাকে হালাল করে দিল, হালাল গ্রহণ করে নিত। আল্লাহ যেটাকে আবার হারাম করেছে সেটাকে তারা হালাল করলে হালাল গ্রহণ করে নিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে তাদের ইবাদত করা। তারা যেটাকে হালাল করে দেয় তোমরা সেটাকে হালাল করে নাও, অথচ আল্লাহ সেটাকে হালাল করেন, হারাম করেছে, তাহলে সেটা তো তাদের ইবাদত করা হলো। তাহলে বোঝা গেল যে কেউ যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো হারাম জিনিসকে হালাল ঘোষণা দেয় আর কেউ যদি সেটা গ্রহণ করে নেয় তাহলে তার ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকা ইবাদাতুহুম, সেটাই তাদের ইবাদত। সেই কথাই আল্লাহ কোরআনে সূরা তাওবাতে 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে অসংখ্য রব তারা গ্রহণ করেছে। সেই রবগুলো ছিল তাদের আলেমেরা এবং তাদের সন্ন্যাসীরা। তারা তাদেরকে সিজদা করেনি বটে। আরেকটি হাদিসে রাসূল বলছেন, তিরমিজি 3095 নম্বর হাদিসে রাসূল বলছেন, আলা সাবধান, সাবধান, খবরদার, জেনে রাখো, ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনাহুম, তারা কিন্তু তাদের যে ইবাদত করতো, মানে সিজদা করতো তাদেরকে, এমনটা কিন্তু নয়।
ইহুদি খ্রিস্টানেরা সরাসরি তাদের পূজা করত এমনটা কিন্তু নয়, কিন্তু ঘটনা হচ্ছে ওয়ালাকিন্নাহুম কানু আহাল্লু লাহুম শাইয়ান, যখন এই নেতারা, এই আলেম ওলামারা এরা যখন তাদের জন্য কোনো কিছুকে হালাল করে দিত, তখন তারা সেটা হালাল করে দিত। হালাল যখন হবে এটা হালাল, তখন তারা হালাল করে নিত, অথচ সেটা হালাল নয়। ওয়াজাহাররামু আলাইহিম শাইয়ান, আর যখন তাদের উপরে কোনো কিছুকে হারাম করে দিত, তো হাররামুহু, তখন তারা সেটাকে হারাম করে দিত, অথচ সেটা হারাম নয়, আল্লাহ সেটাকে হারাম করেনি। তাহলে যে জিনিসটা আল্লাহ হালাল করেনি সে জিনিসটা হালাল করে নেওয়া, অথবা যেটা হারাম করেনি সেটা হারাম করে নেওয়া, এটা হচ্ছে তাদের ইবাদত করা। আর যারা এই কাজটা করবে তারা রবের আত্মদোষী। তাহলে হালালকে হারাম করার অধিকার একমাত্র আল্লাহ। কোনটা হালাল হবে কোনটা হারাম হবে এটা আল্লাহ নির্ধারণ করবে, এটা মানুষ নির্ধারণ করতে পারবে না। আল্লাহর হালালকে আমাদের হালাল মনে করতে হবে, রাসূলের হালালকে আমাদের হালাল মনে করতে হবে। আল্লাহর হারামকে আমাদের হারাম মনে করতে হবে, রাসূল যেটা হারাম করেছেন সেটাকে আমাদের হারাম মনে করতে হবে। তার ব্যতিক্রম করলেই সেটা অন্যায় হবে। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সতর্ক সাবধান করে দিয়েছেন যে ইতিপূর্বে যারা ইহুদি খ্রিস্টান ছিল তারাও কিন্তু তাদের আলেমদেরকে, সুন্নতিদেরকে, ধর্মযাজকদেরকে তারা রব হিসাবে গ্রহণ করেছে। আমরা জাতি করে তাদের আমাদের এই আলেম উলামা সহ পীর আউলিয়া যেগুলো আছে, এদের কোনো বিষয় যেগুলো কোরআন সুন্নাহ বিরোধী সেগুলোকে আমরা যেন গ্রহণ না করে তাদেরকে যেন মানে রবের আসনে না বসায়, গ্রহণ করলেই তাদেরকে রবের আসনে বসানো হবে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা তাহাতে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, নিঃসন্দেহে যারা আমার জিকির থেকে, আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে রাখবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য সংকীর্ণময় জীবন হবে তার। আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে কবর থেকে উঠাবো। কিয়ামতের দিন যখন আল্লাহ জমা করবেন তাকে অন্ধ করে জমা করবেন। সে তখন বলবে, রব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আমা, তুমি আমাকে অন্ধ করে কেন জমা করলে, হাসরের মাঠে উপস্থিত করলে। ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দেখতাম, আমার তো চোখ ছিল, আমি তো দেখতে পেতাম, এখন আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, এভাবে আমার আয়াতগুলো তোমাদের কাছে, আমার আয়াতগুলো তোমাদের কাছে এসেছিল। দুনিয়াতে আমার আয়াত, আমার বিধিবিধান এগুলো তোমাদের কাছে এসেছিল। ফানাসিতাহা, তোমরা সেগুলোকে ভুলেছিলে, সেগুলোকে তোমরা মানো নাই, গুরুত্ব দাও নাই, সেগুলো আছে তোমরা চোখ কোনোদিন দাও নাই যে আল্লাহ কি বলে, যে কিছু কোরআনে কি আছে, হাদিসে কি আছে। চোখকে অন্ধ করে রেখেছিলে, সেজন্য আজ আমি তোমাদেরকে অন্ধ করে দিলাম। এবং এইভাবে আমি পাপিষ্ঠদেরকে এইভাবে শাস্তি দিয়ে থাকি। ফলে আযাবুল আখিরাত আশাদ্দু আবকা, আর আখিরাতের আযাব হচ্ছে খুবই কঠিন এবং চিরস্থায়ী আযাব। এই জন্য শয়তান আমাদেরকে আল্লাহর উপদেশ থেকে, আল্লাহর বাণী থেকে আমাদেরকে ভুলিয়ে রাখতেছে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা মুজাদালাতে আল্লাহ বলতেছেন, ইস্তাহওয়াজা আলাইকুমুশ শাইতান, শয়তান তাদেরকে বশীভূত করে দিয়েছে, শয়তান তাদেরকে বশে করে নিয়েছে, তারা শয়তানের কাছে পরাভূত হয়েছে। ফলে ফাআনসাহুম যিকরাল্লাহ, এই শয়তান তাদেরকে আল্লাহর জিকির, আল্লাহর উপদেশ থেকে ভুলিয়ে রাখতেছে। উলাইকা হিজবুশ শাইতান, যারা আল্লাহর উপদেশ থেকে ভুলে থাকে এরাই হচ্ছে শয়তানের দল, এরাই হচ্ছে হিজবুশ শাইতান। দুনিয়াতে দুই শ্রেণীর মানুষের অস্তিত্ব আছে, আল্লাহ বলেছেন কোরআনে। একটি হচ্ছে হিজবুল্লাহ, তারা হলেন মুমিন, মুসলমান, ঈমানদার, পরেজগার মানুষ। আর আরেকটা হচ্ছে হিজবুশ শাইতান, শয়তানের দল। এরা হচ্ছে শয়তানের অনুগত দাস, যারা শয়তানের কথা মতো চলে, শয়তান যা বলে সেটাই অনুসরণ করে। পবিত্র কোরআনুল কারীমে সূরা মুজাদালাতে আল্লাহ বলছেন, এদেরকে শয়তান বশীভূত করেছে, আর শয়তান এদেরকে আমার উপদেশ থেকে ভুলিয়ে রাখে। ফলে এরা শয়তানের দলভুক্ত হয়ে গিয়েছে। জেনে রাখো, সাবধান, ইন্না হিজবাশ শাইতান, যারা শয়তানের দলভুক্ত হয়
হুমুল খাসিরুন, এরাই ক্ষতিগ্রস্ত হবে, এরাই জাহান্নামে যাবে। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু, নিঃসন্দেহে যারা আল্লাহর বিরোধিতা করবে এবং তার রাসূলের বিরোধিতা করবে। আল্লাহর বিরোধিতা, আল্লাহর নির্দেশের বিরোধিতা, আল্লাহর তাওহীদের বিরোধিতা, ঈমানের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, রাসূলের বিরোধিতা, রাসূলের সুন্নাতের বিরোধিতা, রাসূলের আদর্শের বিরোধিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সূরা মুজাদালার ২০ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু, নিঃসন্দেহে যারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বিরোধিতায় লিপ্ত হয়, যারা আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়, আল্লাহ বলছেন উলাইকা ফিল আযাল্লিন, এরাই হবে একেবারেই ক্ষতিগ্রস্ত যারা, একেবারে লাঞ্ছিত অপমানিত যারা, এদের অন্তর্ভুক্ত যারা হবে। সেই জন্য আসুন কোরআন এবং সুন্নাহকে মজবুত করে এঁকড়ে ধরি। এই ক্ষণস্থায়ী জীবন, এই জীবনের কোনো মূল্য নেই। যদি আমরা এই জীবনকে আখিরাতের জীবনের জন্য প্রস্তুত করি, আখিরাতের জীবনের জন্য যদি আমরা নিজকে গড়ে তুলি, তাহলে এই জীবন হবে সার্থক জীবন। আর যদি আমরা আখিরাতকে ভুলে যাই, আল্লাহর বিধানকে ভুলে থাকি, তাহলে এই জীবন অভিশপ্ত জীবন হবে। দুনিয়ার জীবন অভিশপ্ত জীবন হবে, আখিরাতের জীবনও একটি অভিশপ্ত জীবন হবে, বেদনাদায়ক জীবন হবে। এই জন্য পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আমার উপদেশগুলি থেকে যারা মুখ ফিরিয়ে থাকে, তাদের জন্য আমি একটি সংকীর্ণ জীবন দেব। মাইসাতান যনকা, খুব সংকীর্ণ জীবন। সংকীর্ণ জীবনটা কেমন হবে? এটা কি দুনিয়ার জীবনের কথা বলা হচ্ছে? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে কবরের জীবন, কবরের আযাব, কাফেরদের কবরের আযাব। মাইসাতান যনকা যেটা, সেটা হচ্ছে যারা পাপিষ্ঠ, কাফের মুশরিক যারা, তাদের কবরের আযাব হচ্ছে এটা। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুমিন ফি কাবরিহি, নিঃসন্দেহে একজন মুমিন তার কবরের মধ্যে তার অবস্থান হলো কেমন না, তো লাফি রাওযাতিন খাদরা, সেজন্য সে থাকবে একটি সবুজ বাগানের মাঝে, একটা সবুজ বাগানের মাঝে থাকবে, অর্থাৎ তার কবরটা হবে সবুজ বাগান। ফায়ুরাহাবু লাহু কবরুহু ৭০ যিরআ, তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, ৭০ হাত পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। ওয়ায়ুনাওয়ারু লাহু, এবং তার জন্য তার কবরটিকে আলোকিত করে দেওয়া হবে। কাল কমারি লাইলাতাল বাদরি, যেমন পূর্ণিমার চাঁদ উঠলে পারে যেমন আলোকিত হয়ে যায়, সেরকম পূর্ণিমার চাঁদের মতো আলোকিত করে দেওয়া হবে। এটা হচ্ছে মুমিনের কবরের অবস্থা, কবরের জগতের অবস্থা। পক্ষান্তরে আল্লাহ রাসূল বলছেন, আতাদরুনা ফি মা উনজিলাত হাযিহিল আয়াত, তোমরা কি জানো এই আয়াতটি সূরা তাহার এই যে 123 থেকে নিয়ে 127 পর্যন্ত যে আয়াত, ফাইন্না লাহু মাঈশাতান যনকা, যারা আল্লাহর বিধান থেকে নিজকে দূরে সরিয়ে রাখে, বিমুখ থাকে, তাদের জন্য একটি সংকীর্ণ জীবন হবে। এই যে মাঈশাতান যনকা, মাঈশাতুন যনকার কথা আল্লাহ বলেছেন, নাযিল করেছেন, সেটা তোমরা জানো কি যে সেটা কি জীবন, কিসের জীবন, কার জীবন, কোথায় সে জীবন সে পাবে? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল বললেন, আতাদরুনা মান মাঈশাতুল যনক, এই যে মাঈশাতুল যনকের কথা বলা হচ্ছে সেটা কি তোমরা জানো? তখন সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বিষয়টি ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূল বিষয়টি অবগত রয়েছেন। রাসূল বললেন, আযাবুল কাফির ফি কবরিহি, এটা হচ্ছে কাফেরের আযাব তার কবরের মধ্যে। আযাবুল কাফির, কাফেরের আযাব ফি কবরিহি, মানে তার কবরের মধ্যে। এই মাঈশাতান যনকা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কাফেরের আযাব হবে তার কবরে। হাদিসে আছে যে ফেরেশতা ৩টি প্রশ্নের জবাব দিতে না পারবে তাকে কিন্তু শাস্তি দেওয়া হবে, তার এই বুকের হাতে পাশ থেকে ওপার চাপ দিয়ে চুরমার করে দেওয়া হবে। একটি অন্ধ ফেরেশতা নিযুক্ত করা হবে যাকে হাতুড় মারার জন্য। রাসূল বলছেন, সেই হাতুড় দিয়ে যদি
একটি পাহাড়কে পিটে নিয়ে হয়, একটা পাহাড়কে যদি একবার আঘাত করা হয় পাহাড় ধুলা হয়ে যাবে। তাহলে সেই হাতুড়ের ওজন কত আপনি কল্পনা করতে পারেন? একটি হাতুড় একটি পাহাড়ে মারা হলো, সেই পাহাড়টি ধুলা হয়ে গেল। তাহলে যে হাতুড়টি দিয়ে মারা হচ্ছে তাকে, তাহলে সেটা কত হাজার কোটি কোটি গুণ মানে ওজনের, কত হাজার কোটি কোটি টন হলে পারে। একটি হাতুড় একটি পাহাড়ে মারলে পারে পাহাড় ধুলা হয়। কল্পনার বাইরে। বিশ্বাস বিশ্বাস করতে হবে। রাসূল যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন সেটা সত্য। রাসূল বলেছেন সেই হাতুড় দিয়ে যদি একটি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ধুলা হয়ে যাবে, মাটি হয়ে যাবে। পাহাড় তো আমরা জানি কত পাহাড় কত কি দিয়ে তৈরি। কিছু কিছু পাহাড় তো আপনার থাকে পাথরের, কিছু পাহাড় তো থাকে লোহা থাকে, পাথর থাকে, আরো কিছু কত থাকে। অথচ সেই পাহাড় থেকে যদি সে হাতুড়ি দিয়ে মারা হয় তাহলে সেই পাহাড় ধুলা হয়ে যাবে, মাটি হয়ে যাবে। অনবরত সেই হাতুড় দিয়ে তাকে কিটাতে থাকা হবে কিয়ামত পর্যন্ত একবার। এই হাদিসে রাসূল বললেন সাহাবীদেরকে যে তোমরা জানো এই যে সংকীর্ণ জীবনের কথা যেটা বলা হচ্ছে সেটা কি? সাহাবীরা তো বললেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। রাসূল বললেন সেটা হচ্ছে কাফেরকে কবরে আযাব দেওয়া হবে। কবর থেকে উঠার পরে তখন দেওয়া হবে জাহান্নামের আযাব, কিন্তু কবরেই তাকে আযাব দেওয়া হবে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ আছে, অর্থাৎ আল্লাহর কসম করে বলছি, ইন্নাহু ইউসাল্লাতু আলাইহি তিসআতুন ওয়া তিসউনা তিননিনা, এই কাফেরের উপরে 99টা তিননিন নিযুক্ত করা হবে। এই কাফেরের উপরে কবরে 99টা তিননিন নিযুক্ত করা হবে। এবার আবার জিজ্ঞাসা করছেন রাসূল, ওমা তাদরুনা মা তিননিন, তিননিন কাকে বলে এটা কি তোমরা জানো? তিননিন হচ্ছে সাবউনা হাইয়া, আর তিননিন সাবউনা হাইয়া, ৭৭টি সাপ হচ্ছে একটা তিননিন। তাহলে একটা তিননিন হচ্ছে ৭৭টি সাপ। এইভাবে 99টা তিননিন নিযুক্ত হবে তার কবরে, একজন কাফেরের কবরে। তাহলে 99টা যদি তিননিন হয় আর একটা তিননিন যদি ৭৭টা হয় তাহলে 99কে ৭৭ দিয়ে গুণ করলে মানে ৬৩০০ না ৬৯৩০টা হয়। তাহলে ৬৯৩০টা সাপ হবে। শুধু তাই নয়, রাসূল বললেন লিকুল্লি হাইয়াতিন, প্রত্যেকটা সাপের জন্য থাকবে ৭টা মাথা। সাপগুলো কত বিশাল হতে পারে, কত বড় হতে পারে, কত বিভৎস হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে। একটা সাপের 7টা মাথা থাকে, তাহলে সাপের সংখ্যা হলো কত? ৬৯৩০টা। এক একটা সাপের মাথা হলো 7টা করে। তাহলে আপনি ৬৯৩০কে যদি 7টা দিয়ে গুণলেন তাহলে আসছে ৪৮৫১০। ৪৮৫০০টা হবে মুখ, সাপের মুখ হবে। রাসূল বললেন এই প্রত্যেকটি সাপ প্রত্যেকটি এই মুখে তাকে কি করবে? ইয়ালসাউনাহু ওয়া ইয়াহদিসুনাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত কবরের জগতে তাকে দংশন করতে থাকবে, তাকে কামড়াতে থাকবে আর তাকে আঁকড়াতে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে এটা হচ্ছে কাফেরদের, এটা হলো শাস্তি, এটা হলো কবরের শাস্তি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছেন যে আখিরাতের যে আযাব দেওয়ার জন্য যে সাপ থাকবে এটা মামুলি কোনো সাপ নয়। হাদিসে এসছে, তার কোনো সহিহ গ্রন্থে এসছে যে এক একটা বিচ্ছু, যেটা সাপ তো না, বিচ্ছু, আকরাব যেটাকে বলা হচ্ছে বিচ্ছু, এর বিচ্ছুর দাঁত হবে একটি বিশাল খেজুর গাছের সমান। একটা দাঁত যদি একটা বিশাল একটা খেজুর গাছের সমান হয় তাহলে তার অসংখ্য দাঁত থাকবে। তাহলে একটা দাঁত যদি একটা বিশাল খেজুর গাছের সমান হয় তাহলে কতটি দাঁত আছে, তারপরে তার মাথা কত বড় হবে। এই জন্য জাহান্নামীকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের দেহ কিন্তু বিশাল করা হয়, এটা হাদিসে এসেছে। তো যাই হোক, এখন এটা হলো তার
এই দুনিয়াতে যে আল্লাহর বিধান থেকে নিজকে দূরে সরিয়ে রেখেছিল তার জন্য এটা কবরের আযাব। এই কবরের আযাবটাকেই কুরআনুল কারীমে সূরা তাহার মধ্যে আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার যে জীবনটা হবে কবরের জীবনটা সেটা খুবই বেদনাদায়ক, কঠিন একটা জীবন হবে, সংকীর্ণ একটা জীবন হবে। তারপরে এই জীবন যখন শেষ হলো, অর্থাৎ আলামে বারজাখে থাকা, কবরে থাকার সময় যখন শেষ হলো, তখন নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এই অবাধ্য এই মানুষটাকে, যারা কোরআন মানত না, হাদিস মানত না, এই মানুষটাকে যখন আমি হাসরের মাঠে জমা করব, তখন আমি একটা কানা করে জমা করব, অন্ধ করে জমা করব। দুনিয়াতে চোখ আছে, চোখ দিয়ে তুমি কোরআন দেখো না, দুনিয়াতে চোখ আছে, চোখ দিয়ে তুমি হাদিস দেখো না, আল্লাহর বিধান দেখো না, আল্লাহ কে বলে কোন স্মরণ করো না, লজ্জা হয় না? তুমি সেই দিন আল্লাহকে আবেদন করে বলবে, রাব্বি রব্ব, তুমি আমাকে হাসার তানি আমা, তুমি আমাকে অন্ধ করে উঠালে, আমি তো দুনিয়াতে দেখতাম, চোখ ছিল আমার, আমি একটু অন্ধ হয়ে গিয়েছি। আল্লাহ বলবেন, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কাযালিকা আতাতকা আয়াতুনা, এভাবে তোমার কাছে আমার আয়াত এসেছিল, দুনিয়াতে তোমার কাছে আমার বাণী গিয়েছিল, ওহী গিয়েছিল, তোমরা অন্ধ ছিলে। হাজার কিছু পড়ার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে, আল্লাহর কালামটুকু দেখার সুযোগ হয়নি, কপাল পোড়া হতভাগা। হাজার কিছু পড়ার সময় হয়েছে, দেখার সময় হয়েছে, আল্লাহর নবীর বাণী হাদিস পড়ার সময়টুকু হয়নি তোমার। কপাল পোড়া। আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার আয়াতসমূহ গিয়েছিল, তুমি সেটা ভুলেছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিন তোমাকেও ভুলে ফেলা হবে। এই জন্য আল্লাহ বলছেন কাযালিকা নাজজি মান আসরাফ, এইভাবেই আমি শাস্তি দেব যারা ইসরাফ করে, যারা বাড়াবাড়ি করে। ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বি, এবং তার রবের আয়াতসমূহকে যারা বিশ্বাস করে না। আল্লাহ একটা কথা বললো, কথাকে বিশ্বাস হয় না। আল্লাহ কথা বললেন যে কাফিরদের জন্য কবরের জগতে শাস্তি হবে, রাসূল তা বুঝিয়ে দিলেন কিভাবে শাস্তি হবে। আল্লাহ বললেন তাকে আমি হাসরের মাঠে অন্ধ করে জমা করব। আল্লাহ বললেন, কথা বিশ্বাস হয় না। যাদের বিশ্বাস হয় না তাদেরই চিরস্থায়ী জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ বলছেন শুধু তাদের জেনে রাখা দরকার, ওর আযাবুল আখিরাহ, আখিরাতের যে আযাব হবে, মরার সময় একটা আযাব হলো, কবরেতে একটা আযাব হলো, যে আযাব কিন্তু চরম কঠিন আযাব নয়। বলা আযাবুল আখিরাহ, আখিরাতে যে আযাবটা হবে সেটা হচ্ছে আসাদ্দু ওয়া আবকা, অতীব কঠিন আযাব এবং চিরস্থায়ী আযাব। দুনিয়ার আযাব যেটা আল্লাহ দিয়ে থাকেন সেটা ক্ষণস্থায়ী, কবরের আযাবও একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ ইসরাফিলের দ্বিতীয় ফুৎকার পর্যন্ত হবে। পৃথিবী এখন শেষ সীমায় এসে পৌঁছেছে, পৃথিবী ধ্বংসের প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ থেকে ৬৫ বছর আগে সূর্য যখন ডুবুডুবু অবস্থা, তখন তিনি সূর্যকে ডেকে বললেন, হে সাহাবীরা, আজকে সূর্য ডুবতে যতটুকু বাকি, পৃথিবীর হায়াত আর ততটুকু বাকি। এই পুরো দিনটা যদি পৃথিবীর বয়স হয়, তাহলে আজকে সূর্য ডুবতে পৃথিবীর যতটুকু বাকি আছে, এই মানে দিনের যতটুকু বাকি আছে, সূর্য ডুবতে যাচ্ছে, সূর্য দিনের যতটুকু বাকি আছে, পৃথিবীর আজকে ততটুকু বাকি আছে। পৃথিবীর সময়টা যদি একটা দিন ধরে নেওয়া হয়, তাহলে দিনটা চলে গিয়েছে, সূর্য এখন ডুবুডুবু অবস্থা। রাসূল আজ থেকে ৬৫ বছর আগে সেটা বলে গেলেন যে পৃথিবীর এখন এই অবস্থাতে আছে, ডুবুডুবু অবস্থা, অর্থাৎ পৃথিবী ধ্বংসের অবস্থাতে আছে। পৃথিবী ধ্বংস হবে কখন? ইসরাফিলের প্রথম ফুৎকারের মাধ্যমে। দাজ্জাল আসবে, বড় বড় আলামত গুলো আসবে, তারপরে সিংহায় প্রথম ফুৎকার হবে। বড় বড় আলামত বলতে দাজ্জালের আবির্ভাব, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, দাজ্জালের আবির্ভাব। দাজ্জালের আবির্ভাব হয়ে গেলেই, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে গেলেই অন্যান্য যে আলামতগুলো আছে সেগুলো একটা সাথে আরেকটা জড়িত। দাজ্জাল আসলেই ইমাম মাহদীর সময় তখন ঈসা নবী অবতরণ করবেন আসমান থেকে দাজ্জালকে হত্যা করার জন্য। ঈসা নবী থাকতে থাকতেই ইয়াজুজ মাজুজ আসবে, ইয়াজুজ মাজুজ ধ্বংস করার পরে আরেকটু হবে। এইভাবে অল্প সময়ের মধ্যেই যে 10টি বড় বড় আলামতের কথা বলা আছে, সেই 10টি আলামত কিন্তু সংঘটিত হয়ে যাবে।
এজন্য দাজ্জাল আসাটা, ইমাম মাহদী আসাটা, এগুলো হচ্ছে কিয়ামতের একেবারেই নিকটবর্তী অবস্থা। আর দাজ্জাল আসার প্রেক্ষাপট অলরেডি আমরা দেখছি, পৃথিবী এই দাজ্জাল আসার একটা প্রেক্ষাপট যেন তৈরি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, দাজ্জাল আসার প্রাক্কালের যে কথাগুলো বলেছেন, দাজ্জাল আসার আগে পৃথিবীর অবস্থার কথা যেগুলো বলেছেন, আমার দাজ্জালের আলোচনায় আপনারা কিন্তু শুনতে পারেন। শহীদ পাঠিও যে পেজটা আছে ফেসবুকে, সেখানে দাজ্জালের বিষয়ে সেটা 5টা মতো আলোচনা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন, শুনে নিতে পারেন। দাজ্জাল আসার যে প্রেক্ষাপট সেটা হচ্ছে যে ইহুদিদের আধিপত্য। আমরা লক্ষ্য করছি বর্তমান সময় ইহুদিদের একটা বিশাল আধিপত্য চলছে, এবং এই ইহুদিরাই কিন্তু দাজ্জালের অনুসারী হবে, এবং দাজ্জাল সারা পৃথিবীতে সন্ত্রাসী কার্যক্রম ছড়াবে। শেষ পর্যন্ত দাজ্জাল এবং তার বাহিনী ধ্বংস হবে, পরাজিত হবে, মুসলমানদের জয় হবে। কিন্তু মুসলমানদের অসংখ্য মানুষ শাহাদাত বরণ করবেন, মৃত্যু হবে। আর আরেকটি হাদিসে এসেছে দাজ্জাল আসার প্রেক্ষাপট সম্পর্কে, যে বাইতুল মাকদিস যখন বিজয় হবে তার কিছু পরেই দাজ্জালের আবির্ভাব করবে। এখন বাইতুল মাকদিস কিন্তু ইহুদিদের দখলে, অদূর ভবিষ্যতেই সেটা মুসলমানদের বিজয়ে আসবে। অসংখ্যবার বাইতুল মাকদিস হাতছাড়া হয়েছে মুসলমানের, আবার বিজয় হয়েছে, আবার হাতছাড়া হয়েছে, আবার বিজয় হয়েছে, এভাবে হতেই আছে। বর্তমান সময়ে এটা এখন হাতছাড়া ইহুদিদের দখল। আল্লাহ যদি চান এবার যদি বাইতুল মাকদিস বিজয় হয়, আল্লাহ যদি চান যে এই বিজয়ের পরেই আমি দাজ্জাল পাঠাবো, তাহলে দাজ্জালটা দিতে পারে। আল্লাহ যদি মনে করেন যে না, আবার সে পরাজিত হবে, আবার পরে আরেকবার বিজয় হতে পারে। কিন্তু হাদিসে এসেছে বাইতুল মাকদিস বিজয়ের পর পরেই দাজ্জালের আবির্ভাব ঘটবে। এতে সাবধান, সতর্ক থাকা দরকার। দাজ্জাল আসার যে সমস্ত আলামত গুলো আছে সেগুলো প্রায় আমরা লক্ষ্য করছি। পৃথিবীর যে অবস্থা, কাবিরা গুনাহ যেগুলো চলার কথা, যেগুলো বলেছেন রাসূল, প্রকাশ্য জেনার আবির্ভাব, প্রকাশ্য ওয়াসমত পান, প্রকাশ্য অন্যায় বিচার, এগুলো তো আমরা দেখছি প্রকাশ্য হচ্ছে। এগুলো কিন্তু পূর্বের আলামত, দাজ্জাল আসার পূর্বের আলামত, সেগুলো আমরা দেখছি। আজকে প্রকাশ্য যুবালকে আজকে জেনারেল বিচার হচ্ছে, এগুলো তো ঘটেই গেছে। এখন দাজ্জাল আসতে বাকি। দাজ্জাল আসার আগে পৃথিবীর অবস্থার বিবরণ রাসূল যেভাবে দিয়েছেন সেগুলো বেশি দিন লাগবে না, এই সমস্ত বিষয় আসতে বেশি দিন লাগবে না। রাসূল বলেছেন দাজ্জাল আসার আগে পৃথিবীতে প্রথম বৎসর পৃথিবী তার অর্ধেক উৎপাদন করবে, দ্বিতীয় বছর জমিন থেকে শীত উৎপাদিত হবে, তৃতীয় বছর মানে উৎপাদন হবে। দাজ্জাল আসার প্রাককালের মানে দাজ্জাল আসার আগের 3 বছরের বর্ণনা রাসূল দিয়েছেন, যে দাজ্জাল যে বছর আসবে তার পূর্বের তৃতীয় বছরটা হবে যে জমিন থেকে ফসল হবে কিন্তু অর্ধেক হবে। জমিন সাধারণত যে ফসল দেয় তার অর্ধেক হবে উৎপাদন, তারপরের বছর হবে শীতই, তারপরের বছর জমিন থেকে ফসল উৎপাদন হবে না। এটা রাসূল বলেছেন দাজ্জাল আসার আগে 3 বছর এটা দেওয়া। তাহলে 3 বছর আগে ঘটা তো বেশি বিষয় না, 3 বছর আগে এটা ঘটবে, তারপরে দাজ্জাল আসবে। দাজ্জাল যখন আসবে তখন খাদ্যের অভাব দেখা দিবে, পানির অভাব দেখা দিবে। সেই সময় মানুষ খাদ্যাভাবে থাকবে, সেই সময় দাজ্জালের কাছে প্রচুর পরিমাণে খাদ্য মজুদ থাকবে, মানুষ খাদ্যের জন্য দাজ্জালের অনুসরণ শুরু করবে। এগুলো ফিতনা আর কি। তো যাই হোক, আমরা সতর্ক সাবধান হই, আমরা কোরআন এবং সেই হাদিসের দিকে ফিরে আসি। রাসূল বলেছেন দাজ্জাল আসার প্রাককালে যদি মানুষ তাকে তার নিজকে যদি তার আসার আগে যে ফিতনাগুলো আছে সে ফিতনা থেকে যদি নিজকে বাঁচাতে না পারে, তাহলে দাজ্জাল আসলে পারে দাজ্জালের ফিতনা থেকে সে নিজকে বাঁচাতে পারবে না। আমরা আজকে নিজকেই দাজ্জাল আসার আগে যে ফিতনা, সে ফিতনা থেকে বাঁচাতে পারিনি। আমরা আজকে বেনামাজি, নামাজ পড়তেছি না, একটা ফিতনাতে পড়ে আছি, রোজা করতেছি না, ফিতনাতে পড়ে আছি, দাড়ি কামাচ্ছি, ফিতনাতে পড়ে আছি,
হারাম খাচ্ছি ফিতনাতে পড়ে আছি, মদ খাচ্ছি ফিতনাতে পড়ে আছি, জেনাবে বিচার করছি ফিতনাতে পড়ে আছি। পৃথিবীতে যত অন্যায় আছে, অবিচার আছে, ফিতনা আছে। রাসূল বললেন দাজ্জাল আসার আগে সেই ফিতনা থেকে যদি কেউ নিজকে মুক্ত করতে না পারে, তাহলে সে কখনোই দাজ্জালের ফিতনা থেকে নিজকে মুক্ত করতে পারবে না। এতে সাবধান, সতর্ক হতে হবে। সাবধান, সতর্ক হতে হবে। আমরা দাজ্জাল আসার আগেই যত ফিতনা আমাদের মধ্যে আমরা দেখছি, লক্ষ্য করছি, সেই ফিতনা থেকে নিজকে মুক্ত করব। আজকে আমরা অসংখ্য ফিতনায় পড়ে আছি। আজকে জুমার দিন শুধুমাত্র আমরা জুমার খোলাটা করছি, তাও আবার নাম তো আসছে। যখন শুরু হবে, নামাজ শুরু হবে, তখন আমরা একটু উপস্থিত হচ্ছি। অথচ খুতবা শ্রবণ হচ্ছে একটি ফরজ ইবাদত। সালাত যেমন ফরজ ইবাদত, খুতবা শ্রবণ তেমন ফরজ ইবাদত। অথচ আমরা কোনো গুরুত্বই নেই, মনে করছি যে কোনো হালে 2 রাকাত সালাতটা করতে পারলেই হয় না। রাসূল বলেছেন, যারা জুমার খুতবা থেকে নিজকে দূরে রাখবে, এরা তো জান্নাতে যেতে পারবে না। এরা যদি জান্নাতে কোনো সময় যায়, তাহলে এরা সব কমে জান্নাতে যাবে। এতে খুতবা থেকে, খুতবা শ্রবণ থেকে যারা দূরে সরে থাকে, এরা মূলত আল্লাহর জিকির থেকে নিজকে দূরে সরিয়ে রেখেছে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন, এজা নুদিয়া লিস-সালাহ, যেই দিন জুমার দিন যখন জুমার আযান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর উপদেশের দিকে দ্রুত গতিতে ছুটে আসো। আযান হয়েছে কখন? আজ 8 ঘন্টার 40 মিনিট আগে আযান হয়েছে, আজকে আপনি আসছেন এক্ষুনি। অথচ আল্লাহর ঘোষণা হচ্ছে, আযান শোনার সঙ্গে সঙ্গে ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে এসো আল্লাহর জিকিরের দিকে। আল্লাহর জিকির হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর উপদেশ, এটা হচ্ছে আল্লাহর জিকির। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে নিজকে মুখ ফিরিয়ে রাখে, সেটা প্রত্যাখ্যানের মাধ্যমে হতে পারে, অমনোযোগিতার মাধ্যমে হতে পারে, সেটাকে গ্রহণ না করার মাধ্যমে হতে পারে। আল্লাহ বলছেন, তাদের জন্য তাদের এই জীবনটা হবে, সেই কবরের জীবন হবে সংকীর্ণময় জীবন, আর আখিরাতের জীবনে তাকে অন্ধ করে উঠিয়ে কঠিন আযাবের মধ্যে তাকে নিক্ষিপ্ত করব। এতে সাবধান, সতর্ক হওয়া দরকার। আর আমাদের ছেলে মেয়েদেরকে আদর্শ ছেলে মেয়ে হিসেবে গড়ে তোলা উচিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজামাতা দিনহা, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, কোন আমল তার জন্য আর চালু থাকে না। 3টি আমলের কথা আল্লাহ রাসূল বললেন। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, আপনি আপনার জীবনটার সাথে যে সাদকায়ে জারিয়া করে যেতে পেরেছেন, চলমান সাদকা, আপনি মরে গেলেও যে সাদকা মানুষের কল্যাণে জারি থাকে। আপনি মসজিদ করে গেলেন, মাদ্রাসা করে গেলেন, ইয়াতিমখানা করে গেলেন, একটা কূপ খুলে গেলেন, মানুষের খেদমতে যেটা আপনি রেখে গেলেন, সেটার নেকি আপনি মৃত্যুর পরে পাইতে থাকবেন, সেটাকে সাদকায়ে জারিয়া বলা হয়। আর একটা হচ্ছে যে আপনার এই যে ভালো আমল যেগুলো আপনি করলেন, তারপরে আপনার সন্তান যেগুলো আপনি রেখে গেলেন, নেক সন্তান, সেই নেক সন্তান যেটা আপনি রেখে যাবেন, সেই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, তাহলে সেই দোয়াটা আপনার জন্য কাজে লাগবে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে গড়ে তুলি। আর বর্তমান সময়ে নেক সন্তান হিসাবে গড়ে তুলতে হলে ইসলামী শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নাই। আপনি যে সমস্ত শিক্ষা ব্যবস্থা বর্তমানে চলছে, সেই শিক্ষা ব্যবস্থায় আপনি কোনো আপনার ছেলেকে সেই শিক্ষায় শিক্ষিত করে আদর্শ সন্তান, তার আমল, তার চরিত্র, তার আখলাক, তার আকীদা তৈরি করতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাকে আপনার সন্তানকে সহি আকীদা এবং সহি আমল আপনাকে শিক্ষা দিতে হবে। সেটা আপনি প্রতিষ্ঠানের মাধ্যমে হোক, অসংখ্য প্রতিষ্ঠান আছে যেগুলোতে সহি আমল এবং আকীদার শিক্ষা দেওয়া হয়, সেগুলোতে গিয়েও করতে পারে। এবং বাড়িতে আপনি এক্সট্রা আলাদা তাকে বিভিন্ন সহি আকীদা এবং ঈমানের বইগুলো দিয়ে পড়িয়ে তাকে আপনাকে করতে হবে। আপনি ছেড়ে দিলেন যে হ্যাঁ আমার ছেলে স্কুলে গেল, মাদ্রাসায় গেল, কলেজে গেল, বাসিতে গেল, আর বা শিক্ষিত হয়ে গেল, আর আমল ভালো হয়ে গেল, আখলাক ভালো হয়ে গেল, চরিত্র ভালো হয়ে গেল, আকীদা ভালো হয়ে গেল, সেটা কখনোই নয়। তার কারণ আজকে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তাতে কিন্তু ভুল আকীদা, ভুল আমলে ভরপুর রয়েছে। এই জন্য আসুন আমরা সহি আকীদা এবং সহি আমলের উপরে নিজকে এবং নিজের সমাজকে এবং নিজের পরিবারকে, নিজের সন্তান সন্ততিকে গড়ে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন বলি আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান